আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। ইসলামের প্রবেশদ্বার, স্বাধীনতার সুদিগাখার, সৌন্দর্য লীলাভূমি, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র নিউ চাঁদগাঁও আবাসিক জামে মসজিদে আগত মুআজ্জাজ মুকাররম সমবেত সম্মানিত মুসল্লিন একরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা জুমার সালাত আদায় করার জন্য আমার প্রাণপ্রিয় মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়ার শব্দগুচ্ছ আদায় করি, যিনি মহিয়ান, বলিয়ান, গরিয়ান, চিরন্তন শাশ্বত সত্য। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকুর এবং সুজুদ আদায় করছি, যে মহান মনিব, সুবিশাল আরশের মালিক, সুবিশাল জমিনের মালিক, নবমণ্ডল ভূমণ্ডল বিশ্ব পরিমণ্ডলের মালিক, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়ৌমুল জুমায় আমাদিগকে তার সে প্রিয় বাতিঘর মসজিদে আসার এবং বসার মতো যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের মণিকোঠায় থেকে, হৃদয়ের রাজপ্রাসাদ থেকে, অন্তরের গহীন থেকে আমরা সকলে আবেগ মথিত কণ্ঠে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দরাজ দিলে সকলে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো খাগড়া যুবক, আপনাদের মতো কত সুঠাম দেহওয়ালা মানুষ এখনও রাস্তায় ঘাটে চলমান অব্যাহত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মিনারা থেকে যখন মুয়াজ্জিন যখন আজানের বিগল যখন বাজিয়ে দিয়েছে, আমরা মুমিন হিসাবে সূরা আনফালের মধ্যে যে মেসেজটুকুন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন সে আল্লাহর নাম শুনবে তার হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুমের তাফসীর করেছেন তাফসীর ইবনে কাসীর, তাফসীরে জালালেন, আজওয়াউল বায়ান, ওয়াহিদুত তাফসীর সহ অসংখ্য 28 তাফসীরের মধ্যে লিখেছেন, মুমিন হবে সে আজান শোনা মাত্র তার হৃদয়ের মধ্যে একটা প্রকম্পিত হয়ে যাবে, দুনিয়ার কেউ ডাক দিচ্ছে না, আরশের মালিক ডাক দিচ্ছে, আমার একটাই কাজ হবে, আমি মসজিদমুখী রওনা হব। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আপনারা আলোচনা শুনে আসছিলেন হজ্জের তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য নিয়ে আলোচনা শুনে আসছিলেন, এজন্য আমি সেই বিষয়ের দিকে যাচ্ছি না। আজকে আমি আপনাদের সামনে খুব একটা আনকমন, যেটা আমাদের অভিবাদন সম্ভাষণ, আমাদের মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন আমরা বলি কেমন আছেন, কেমন আছেন, এটা ইসলামের শিয়ার নয়। ইসলামের শিয়ার হচ্ছে প্রথমে আপনার সাথে যখন সাক্ষাৎ হয়েছে তখন রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ইসলামের শিয়ার, এটা মুসলমানের সম্ভাষণ, ইসলামের অভিবাদন, ইসলামের রীতি নীতি, এটা আমরা দিন দিন যেন হারিয়ে ফেলেছি। অতএব আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সেই বিষয়টি আলোচনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম আলোচনাটাকে জুলহজ্জের প্রথম 10 দিকের ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফি ওয়াল ওয়াতর আলোচনা করার জন্য চেয়েছিলাম, কিন্তু মনটা চেয়েছিল না, এটা তো সব সময় আমরা শুনি, প্রায়শই শুনি, এই মেসেজটুকুন আমাদের জানা দেওয়া উচিত, মেসেজটুকুন বার্তাটা জানিয়ে দেওয়া আমাদের উচিত। সম্মানিত উপস্থিতি, সালাম, সালাম মানে কি? সালাম মানে শান্তি। যেখানে শান্তি হবে সেখানে অশান্তি আর হবে। আজকে সালাম দিন দিন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রথমে দেখা হওয়া মাত্র বাড়ির মধ্যে আমরা ঢুকা মাত্র কেমন আছেন আমার বাচ্চাকে জিজ্ঞেস করি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের পাল দিয়ে যাচ্ছিলেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বাচ্চাদের পাল দিয়ে যাচ্ছিলেন, খেলা করছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে ডাক দিয়েছিলেন। ছোট ছোট বাচ্চারা হেসে দিয়ে, মৃদু হেসে দিয়ে আল্লাহ রসুলকে জড়িয়ে দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম। তখন ওরাও সালাম দিচ্ছিলেন। তখন মেশকাতের সরা ব্যাখ্যা গ্রন্থ মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে রেখেছেন 3টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদ্দেশ্য দিয়ে বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাদেরকে তালিম দেওয়ার জন্য, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পুরা মুসলিম উম্মাহকে তালিম দেওয়ার জন্য, টিচিং দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নমনীয় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুজ জুমারের মধ্যে 73 নম্বর আয়াতে রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন, যারা জান্নাতি হবে, জান্নাতীদেরকে যখন হাকিয়ে হাকিয়ে যখন নেওয়া হবে, তখন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম। যারা জান্নাতের ফেরেশতা হবে, প্রহরীরা ওদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতের যারা প্রহরী হবে, গেটম্যান হবে, ফেরেশতারা, নিয়োজিত ফেরেশতারা যারা জান্নাতি হবে, তাদের প্রথম যে অভিবাদন হবে, যে কথোপকথন হবে, সেটা হচ্ছে সালাম। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা ওদেরকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম তোমরা পৌতে পবিত্র, ফাদখুলুহা খালিদিন তোমরা এই জান্নাতের মধ্যে অনন্তকাল চিরস্থায়ী বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said verses of the Holy Quran সূরাতুল আহজাবের মধ্যে 44 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানান দিলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতের মধ্যে যখন আল্লাহর সাথে, জান্নাতীদের সাথে যখন কথোপকথন হবে, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে প্রথমে যে কথা দিয়ে আল্লাহর সামনে কথোপকথন শুরু হবে, সেটাই হচ্ছে সালাম। আল্লাহু আকবার। প্রথমে যে মিট হবে, যে কনভারসেশন হবে, সেটাই হচ্ছে সালাম। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। এই সালামের প্রচলন, ইনোভেশন কোত্থেকে হয়েছে আমাদের জানার দরকার আছে না না? বুখারী শরীফের 6227 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما خلق الله آدم على صورته وطوله 60 ذراعا। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে যখন সৃষ্টি করলেন, যখন সৃজন করলেন, আদমকে 60 গজ করে তার পূর্ণ আকৃতি দিয়ে সৃজন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ফালাম্মা খলাক, আদমের কাজ যখন পূর্ণাঙ্গ যখন হয়ে গিয়েছে, তখন আদমকে বললেন, ওগো আমার আদম, ইযহাব, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করেছেন, হে আমার আদম, ইযহাব, আপনি চলে যান, ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওহুম মিনাল মালাইকাতি জালাস, উপবিষ্ট ফেরেশতাদের সম্মুখ পানে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম, বাড়াবেন না, আসসালামু আলাইকুম, এতটুকুন বলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে হাদিসের মধ্যে যে মেসেজ দিচ্ছেন, ফাস্তামতি, এটা বাবে ইস্তিফআল থেকে, ফাস্তামতি, বাবে ইস্তিফআলের ওলামায়ে কেরাম আছেন, বাবে ইস্তিফআলের একটা হাসিয়ত হচ্ছে কান কাট করে শোনা, ভালো করে শুনতে হবে। মা ইউহাইয়ুনাকা, আপনি যে সালাম দিয়েছেন সেই সালামের উত্তরটা ওহুম মিনাল মালাইকাতি জালাস, ফেরেশতারা কিভাবে দিয়েছেন আপনি একটু কান কাটা করে শুনুন। ফাইন্নাহা
ফাইন্নাহা মা ইউহাইয়ুনাকা ওয়া তাহিয়াতু যুররিয়াতুকা, যে আপনি যে সালাম দিয়েছেন আমার ফিরে আপনি দিয়েছেন আসসালামু আলাইকুম, আর আমার ফেরেশতারা আসসালামু আলাইকুম ফাজাদু, সাহাবায়ে কেরাম আমার ফেরেশতারা ফাজাদু ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেছেন আসসালামু আলাইকুম, আল্লাহর উপর আল্লাহর আপনার উপর আপনাদের উপর শান্তি অনাবিল শান্তি বর্ষিত হোক, আর আমার ফেরেশতারা বললেন ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপর আপনার উপরও অনাবিল শান্তি আল্লাহর রহমত কল্যাণের বলগু দ্বারা বর্ষিত হোক। জোর বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জানান দিলেন ওয়া তাহিয়াতু যুররিয়াতুকা, এই সালামের অভিবাদন সম্ভাষণ হবে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার বাল বাচ্চারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান না? তাহলে আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব হবে আল্লাহ তাআলা আদমকে যে আদেশ দিলেন, যে অর্ডার দিয়েছেন, সে অর্ডার আদমকে দিয়েছেন, আদমকে দেওয়া মানে আমাদেরকে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আপনাকে কেউ সালাম দিয়েছেন, এই আপনাকে কোনো ব্যক্তি আসসালামু আলাইকুম জানান দিলেন, আপনি সালামের উত্তরটা আপনি আরও একটু বাড়িয়ে বলতে পারবেন, আপনি আরও একটু উত্তমভাবে আপনি বলতে পারেন। কোরআনে কারিমের ভিতরে সূরা নিসা 4 নম্বর সূরা নিসার মধ্যে কত চমৎকার করে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহু আকবার। শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহু আকবার। কোন ব্যক্তি কোন ইসলামের সন্তান যখন, কোন মুসলমানের সন্তান যখন আপনাকে সালাম দিয়েছে, আপনার ফ্রেন্ড যখন আপনাকে সালাম দিয়েছেন, আপনি বলেন আসসালামু আলাইকুম, যখন দিয়েছেন আপনি বলেন ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে বলেন। যত বাড়াবেন তো আমাদের আমলনামার মধ্যে 10 নেকি সওয়াব দিয়ে দিবেন কে? এটা হাদিস সামনে আসছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের সালামের প্রসার গড়াতে হবে। সালামের প্রসার গড়ালে শান্তি আসবে, ঠিক কিনা? আজকে শান্তি নাই কেন? সমাজের মধ্যে শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, অর্থনৈতিক সমাজে শান্তি নাই, কোথাও শান্তি নাই। আপনার বাচ্চাকে সালাম দিলে সমস্যা কি? আপনার পরিবারকে বেগমকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে, আমার স্বামীকে কখনো আগে সালাম দিতে পারি নাই। সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, যে আমার নবী, আপনার নবী কাল কিয়ামতের সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিভূষিকাময় দিনে আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর আরশা আজিমে কান্না করবেন। কি কান্না করবেন? ইরফা রকসাক, হে নবী আপনি কান্না করছেন কেন? বলবেন, ইয়া বারিলাহি তাআলা, আমার অনেক উম্মতকে আমি এখন জাহান্নামে দেখতে পাচ্ছি, আপনি যদি ক্ষমা না করেন আমি জান্নাতে ঢুকবো না। শুধু তাই নয়, আমার নবী ঢুকবে না, আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, কোন নবী জান্নাতে ঢুকার পারমিশন পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতক্ষণ না পর্যন্ত আমরা শেষ নবীর উম্মত জান্নাতে ঢুকার পারমিশন পাবো না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মাহ পারমিশন পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবী আমার জন্য কান্না করবেন। ইরফা রকসাক, হে নবী আপনি কান্না করছেন কেন? আপনার মাথা উঠান। ইরফা ইম্পারেটিভ সেন্টেন্স, আপনি কান্না করিয়েন না। ইশফা বুখারীর বর্ণনা, ওয়ালা তুশফা, কারণ লাটা লায়ে নফি না, লায়ে জাইদা। এখানে লাটা যদি আপনি যদি লায়ে নফি জিনিস বলেন, লায়ে নাহি বলেন, তাহলে অর্থটা সহি হবে না। লা তুশফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে হাদিসের মধ্যে এসেছে, মিশকাতের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী জানান দিয়েছেন, যেটা আপনি এখন কোনো ব্যক্তিকে আপনি সালাম দিয়েছেন, এই দেওয়ালটা ক্রস করার পর আপনার সাথে আবারও সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রাসূল বলেন জিদার ক্রস হয়েছে, আপনি তাকে আবারও সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসের মধ্যে আসছে সাজার মানে বৃক্ষ, ট্রি,
যখন একটি বৃক্ষ আপনি ক্রস করেছেন, আপনি তার সাথে সাক্ষাৎ হয়েছে, মিট হয়েছে, তখন আবারও সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে শান্তি আসবে কি আসবে না? আপনি বেগমের সাথে সাক্ষাৎ হয়েছে কেচিন রুমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন বেডরুমে গিয়েছেন, আবারও সাক্ষাৎ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে কারিমের ভিতরে জানান দিয়েছেন কেচিন রুমে আপনার বেগমের সাথে সাক্ষাৎ হয়েছে, আবার বেডরুমে গিয়ে আবারও সাক্ষাৎ হচ্ছে, আপনি হুট করে ঢুকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনি যখন অন্য রুমে যখন প্রবেশ করবেন, সেটা স্বামী হোক, সেটা স্ত্রী হোক, সে ছেলে হোক, আপনার কোনো আত্মীয় স্বজন মানুষ হোক, অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? অনুমতি নেওয়ার পর আপনার সালাম নিতে হবে। অনেকে বলেছেন আগে সালাম হবে না আগে অনুমতি হবে, আগে সালাম না অনুমতি? অনেকেই বলেছেন আগে সালাম, যেহেতু ওরা রেফারেন্স দিচ্ছেন, দলিল দিচ্ছেন আল বাদিউ বিসালামি বারিউল কিবরি, আসসালামু ক্বাবলা আল কালাম, কথাবার্তার পূর্বেই আগে সালাম দিতে হবে। ওই জন্য ওনারাই অনেক রেফারেন্স দিয়েছেন আগে সালাম হবে না আগে পারমিশন হবে। তাহলে আমরা বলবো আগে আগে সালাম, সালামের পূর্ব আমরা কি দেব? পারমিশন আমরা নেব। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সম্মানিত উপস্থিতি, আমরা সালামের প্রসার করাবো। আমরা বলি ইনশা। ছেলে যদি বাবাকে সালাম দেন, বাবা যদি ছেলেকে সালাম দেয়, বাবা এবং ছেলের মধ্যে ভালোবাসার বন্ধন করে দিবেন কে? ভালোবাসার সেতু বন্ধন করে দিবেন একজন, উনিকে হাফেজ মুনজির রহমতুল্লাহ আলাইহি সহিহ তারগীব ও তারহিব 2270 নম্বর হাদিস। আমরা কিতাবের নামগুলি আমরা মনে রাখবো। আমরা যখন ফটিয়া মাদ্রাসায় যখন পড়ছিলাম, আমাদেরকে ফার্স্টা কিতাবের নাম প্রতিদিন আমাদেরকে মুখস্থ করাতেন। যেমন আমাদেরকে বলতেন ইমাম জাহাবি রহমতুল্লাহ কয়টা কিতাব মুখস্থ করেছো আজকে, এটা হোমওয়ার্ক থাকবে, আল ওয়াজিবুল মানজিল থাকবে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহের কয়টা কিতাব মুখস্থ করেছো, ইবনুল জৌজি রহমতুল্লাহের কয়টা কিতাব মুখস্থ করেছো, মনের উপর লাগাম, মুখের উপর লাগাম, কত যে কিতাব আছে, মাদারিজুস সালিকিন, ইবনুল জৌজি রহমতুল্লাহের কিতাব কয়টা মুখস্থ করেছো। এই জন্য আমরা বাসা থেকে আসছিলাম, কমস কম একটা কিতাবের নাম যদি আমরা বাসায় নিয়ে যেতে পারি, তো সারা বছর জুড়ে অনেক কিতাবের সমাহার আমার মুখস্থ, আত্মস্থ, কণ্ঠস্থ হয়ে যাবে। আমরা বলি ইনশা আল্লাহ। সহিহ তারগীব ও তারহিবের মধ্যে, কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হাদিসের রেফারেন্সগুলি এই জন্য দিচ্ছি, অনেক সময় এটা জাল হাদিস পড়ে যায়। হাফেজ মনজির রহমতুল্লাহ এটা 5 খণ্ড কিংবা 7 খণ্ড, বর্তমান যেটা পাবলিকেশন বের করেছে এটা 5 খণ্ড। আমরা পটিয়েতে আগের পুরাতন যেটা পাবলিকেশন দেখেছি উলুমুল হাদিসের মধ্যে ডিপার্টমেন্ট এবং কিসমুত তাখাসসুস ফি উলুমিল কোরআনের মধ্যে আমরা দেখেছিলাম এটা 6 খণ্ডর মতো ছাড়িয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কিতাবের নাম মুখস্থ করব। কিতাবের নাম মুখস্থ করার কারণে আমাদের অনেক কিছু জানাশোনা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, হাদিসটা বর্ণনা করেছেন হুযায়ফাতুল ইয়ামান। আন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لقي المؤمن فسلم عليه وأخذ بيده। আল্লাহর নবী বর্ণনা করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন কে? হুযায়ফাতুল ইয়ামান। আমার মুখে একটু বলতে হবে, একটু গ্রুপ স্টাডি হয়ে যাবে আর কি, হোমওয়ার্ক হয়ে যাবে, বাড়ির কাজ হয়ে যাবে। এটা ক্লাসের মতো হয়ে গেলে আমরা যদি ওয়াজ হিসেবে নিই খানসুক হবে। যদি আমরা যদি আমলের নিয়তে, এখলাস নিয়তে, একনিষ্ঠর সহিত আমরা ক্লাসে বসার মতো, আমাদেরকে বলতেন যে উস্তাদ আমাদেরকে কোনো কিতাবের নাম বলতেন, কেউ যদি ঝিমুনি দিতেন বলতেন তুমি দাঁড়াও, স্ট্যান্ড আপ কুম, দাঁড়িয়ে যাও। এখন আমি কি বলছি বলেন তো? তখন আর জীবনে আসতো না যে ওস্তাদটা এখন জিজ্ঞেস করবে টিচার মহোদয়। আমাদেরকে আইইউসি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শফিকুল আল মাদানী সাহেব বলতেন এই তো তুমি দাঁড়িয়ে যাও, জীবনী পাচ্ছ তুমি, দাঁড়া, জিমুবা না। জিমো বললে কত যে ক্লাস চলে যাচ্ছে, কত কিতাবের নাম বলি। এর জন্য একটু ক্লাসের হিসেবে যদি আমরা নিই তাহলে আমাদের অনেক কিছু জানাশোনা হয়ে যাবে। ইন্নাল মুমিনা লাকিয়াল মুমিন, আল্লাহর নবী বলেছেন কোন মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, ফাআখাযা বিয়াদিহি, তার একজন অপরজনের সাথে যখন মুসাফাহা করবে, যখন মুসাফাহা করবে,
তানাসারাত খতায়াহুমা, আল্লাহর নবী জানান দিলেন কোনো ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হবে, ফাসাফাহা, যখন মুসাফাহা করবে, আল্লাহর নবী জানান দিলেন উভয়ের মধ্যে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলি মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন কে? ফর এক্সাম্পল দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে কামা তাতানাসার ওয়ারাকুশ শাজার, ওয়ারাকু ফাইল, ওয়ারাকুশ শাজার, আল্লাহর নবী জানান দিলেন কেমনভাবে গুনাহগুলি মুহূর্তের মধ্যে ঝরে পড়ে যাবে। যে গাছ থেকে, বৃক্ষ থেকে যেমনিভাবে পাতা ঝরে যায়, তেমনিভাবে মুহূর্তের মধ্যে যেমনিভাবে পাতা ঝরে যায়, কোনো মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, রব্বুল আলামিন বলেছেন ওই পাতার মতো ওই দুনো ব্যক্তির গুনাহগুলি মুহূর্তের মধ্যে ঝরে ফেলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বুখারী শরীফের 12 নম্বর হাদিস। বুখারী শরীফের কয় নম্বর হাদিস? 12 নম্বর হাদিস। একটু খেয়াল করেন তাহলে আমাদের অনেক কিছু জানাশোনা হয়ে যাবে। আল্লাহর নবী জানান দিলেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মসজিদের চির সবুজ পাঠশালায় সাহাবাদেরকে তালিম দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? তালিম দিচ্ছিলেন। আগে তো সব কাজ মসজিদের মিনারা থেকে হতো। হুট করে এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, আইয়ুল ইসলামি খায়র, কোন ব্যক্তি, কোন জিনিসটি ইসলামের মধ্যে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, বেটার? আল্লাহ নবী জানান দিলেন তুতিমুত তাআম, তুতিমুত তাআম, আর যারা ইতিম আছে ওদেরকে একটু খাওয়াও। আর আল্লাহর নবী জানান দিলেন তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ইতিমদেরকে খাওয়াবা, গরিবদেরকে খাওয়াবা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আর পরিচিত অপরিচিতদেরকে সালামের প্রসার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের অন্যতম একটা আলামত মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইন্না মিন আশরাতিস সালাহ সা, পরিচিতদেরকে সালামের প্রচার করবে কিয়ামতের মধ্যে। কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে পরিচিতদেরকে সালামের প্রচার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত মুসলমান একজন অপর মুমিনের সাথে লাকিয়াল মুমিন, একটা হাদিস তার আগে শুনিয়েছিলাম, সাক্ষাৎ হয়েছে, ফাসাফাহা বিয়াদি, একটু ঝাঁকুনি দিবেন, খতায়াহুমা, গুনাহগুলো ঝরে পড়ে যাবে, ওয়ারাকুশ শাজার, গাছ থেকে যেমনিভাবে পাতা ঝরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই হাদিসটি শোনার পর এক সাহাবা পাগল পারা হয়ে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই আমলটি কি ইসলামের মধ্যে সবচেয়ে কি উৎকৃষ্ট? তখন ওই এক সাহাবা আল্লাহর রাসূলের মুখ থেকে শোনা মাত্র, মসজিদ থেকে বের হওয়া মাত্র বাজারের অলিতে গলিতে যাকে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল কীভাবে সালাম দিতে হয় সেটাও শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সালামের স্টাইল যত বেশি স্টাইল হয় তত বেশি আমরা মডারেট মনে করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু জাহান যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই কাজের গণ্ডির উপর থাকতে পারলে আমরা মডারেট হব, ঠিক কি না? আমরা এখন সালাম যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুক? আপনি বলবেন আলহামদুলিল্লাহি বিখাইরিন ওয়া আফিয়া ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আপনার ফ্যামিলি মেম্বার কেমন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখা হওয়া মাত্র একটু মিষ্টি হেসে দিতেন, যেন আপনি ওর সাথে যা সাক্ষাৎ হয়েছেন, আপনি যা আবেগ আপ্লুত, পুলকিত, অভিভূত, আনন্দিত, এটা বোঝা যেতে হবে। আপনি যদি চেহারাটা যদি মলিন করে রাখেন কথা বলতে ভালো লাগবে না। এজন্য সালাম দেওয়া মাত্র একটু মিষ্টি হেসে দিবেন, পরিবারের খোঁজখবর নেবেন, এটাই হচ্ছে আমাদের ইসলাম। যেটা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে কীভাবে সালাম শিখিয়েছেন আমরা সকলে বলি, একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম, সকলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু বললে, ওয়া মাগফিরাতুহু বললে একটা হাদিস পড়া শোনাচ্ছি,
এভাবে আমাদের ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতি হচ্ছে অন্যতম একটি শিয়ার হচ্ছে সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু, আরো জোরে বলতে হবে সাল্লাল্লাহু, মধ্যখানে আরেকটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় রমজানের মধ্যে মসজিদের মিম্বারের মধ্যে উঠেছে আমিন বলেছেন, আরেক তাক উঠেছে আমিন বলেছেন, আরেক তাক উঠেছে আমিন বলেছেন। তৃতীয় তাকবীর যে তৃতীয় আমি বলছি না, এগুলো লম্বা কথা, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর যে ব্যক্তি আমার নাম বলবে না, আল্লাহ রাসূল আমিন বলেছেন, ফেরেশতারাও লানত দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। যখনই যে কোনো সময় আপনি ওয়াজ শুনছেন, কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আল্লাহ রাসূলের উপর একটি দরুদ শরীফ পড়ে দিলেন, এটাই আশিকে রাসূল। এটা কি আশিকে রাসূল? মানি এমুক সমুক, এটা আশিকে রাসূল নয়। আশিকে রাসূল নীরবে নিবৃতে আল্লাহ রাসূলের জন্য কান্না করা, এটাই হচ্ছে আশিক রাসূল। দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই প্রকৃত আশিক রাসূলের পরিচয়। জোরে বলুন আল্লাহু আকবার। হাদিসটি বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নিয়াম ওয়া সাল্লু ওয়াসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রসার করাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা হয়েছে, লাকিয়াল মুমিন, সাক্ষাৎ হয়েছে, মিট হয়েছে, কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর বলেছেন, ওয়া আতঈমুত তাআম, এতিমদেরকে খাওয়াও, এতিমদেরকে খাওয়াও। নম্বর 3, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, যখন রাত যখন গভীর হয়ে যায়, আমার স্ত্রী ঘুম, আমার বেগম সাহাবা ঘুম, আমার ছেলে সন্তান ঘুম, দুনিয়ার ঘুম, পশু পাখি ঘুম, নিঝুম রাতে রবের সাথে একটু ভালোবাসার বন্ধনের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়বে, আপনি কি ব্যবসায় লালালা হতে চান? আপনি কি বিসিএস ক্যাডার হতে চান? আপনি কি নামকরা বক্তা হতে চান? আপনি কি বড় আলেম হতে চান? আপনি কি গোল্ডেন এ প্লাস পেতে চান? রব্বুল আলামিন বলেছেন, মাকাম মাহমুদ, হগো আমার গোলাম, তুমি তাহাজ্জুদের সময়ে যেটাই চাইবা রবের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিন ফজরের আগ পর্যন্ত তাই দিতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন নো মাইন্ড, মাফ করবেন, মনে কিছু নিবেন না, প্রেমিকে যখন নীরবে যখন কথা বলে কে যে ভালো লাগে, যখন আমি আমার রবের সাথে ভালোবাসার সেতু বন্ধন করতে চাই, যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্না করব, কত যে ভালো লাগবে। এভাবে আপনি 1 মাস করে দেখেন, আপনি মনে মনে আবার জিকির করেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার হৃদয়টা প্রশান্তি করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে প্রশান্তি। আজকে আমাদের থেকে তাহাজ্জুদ চলে যাচ্ছে, জিকিরে চলে যাচ্ছে, আমাদেরকে মাসনুন যে দোয়াগুলি আছে সেগুলিই চলে যাচ্ছে। এজন্য আমাদের সবসময় অস্থিরতা, উদ্বিগ্নতা আমাদেরকে পেয়ে বসছে। এজন্য আমরা জিকির করব, তাহাজ্জুদ পড়ব। আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবেন না। না না, রব্বুল আলামিন আমাদেরকে জানান দিলেন, গোলাম শোনো, তুমি কি সাগর সম গুনাহ করেছো, পাহাড় সম গুনাহ করেছো, তুমি হতাশ হয়ে যেও না, তুমি নৈরাশ হয়ে যেও না। কোরআনে কারিমের মধ্যে যে মেসেজটুকু আমাদেরকে নৈরাশ্যের আধারে যে আশার প্রদীপ জ্বালিয়েছেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জানবুন ওয়াহিদ,
প্লুরাল হচ্ছে জুনুব। আপনি অনেক অনেক গুনাহ করেছেন, আপনি 50টি বছর গুনাহ করেছেন, সারা জীবন একটা সওয়াব আপনি করলেন না, 50 বছর এসে আপনি অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা করেছেন, আল্লাহ আমি কোরআন পেয়েছি, কোরআনের মধ্যে যে মেসেজটুকুন দিচ্ছে খুব ভালোই মেসেজ দিচ্ছেন, আমাকে আশার প্রদীপ জ্বালাচ্ছে, আল্লাহ আমি আর গুনাহ করব না। আপনি তাহাজ্জুদের সময়ে গিয়ে আপনি বলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রাইসেস টু বি আল্লাহ, দিস creator and sustainer of the world। আপনি সকল নবমণ্ডল ভূমণ্ডলের রব্বে কারিমের প্রশংসা করে যখন কান্না করবেন, মুহূর্তের মধ্যে না চোখের পানি নাকের ডগায় না আসবে, সারা জীবনের গুনাহ এক বৈঠকের মধ্যে মাফ করে দিবেন একজন উনিকে। এজন্য আমরা হাদিসের মধ্যে আসছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তারপর হাদিসের মধ্যে আসছে ওয়াসাল্লু বিল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। এখন বোনকে বিবাহ দিয়েছে, মা যতদিন ছিল ততদিন বোনকে অনেক দিন দেখেছে, যখন মা বাপ যখন নাফিরার দেশে যখন চলে গিয়েছে, নশ্বর পৃথিবী থেকে যখন অবিনশ্বর পৃথিবীর দিকে গমন করেছেন, বোনদের সম্পদগুলি ভাগ বটোয়ারা হয় না, বলেন হবে হবে, হতে হতে তারও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আল্লাহ রসুল বলেন ওয়াসিলু বিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন, আপনি শান্তিতে প্রবেশ করতুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কয়টা মেসেজ পেলাম? 4টা মেসেজ। কয়টা মেসেজ? 1 নম্বর আফসুস সালাম, খুব বেশি বেশি সালামের প্রচার করাতে হবে, যেটা আমাদের আজকের টপিক। 2 নম্বর ওয়াতিমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তাহাজ্জুদের নিশুতি প্রহরে উঠে আপনি রবের সামনে একটু ভালোবাসার সেতু বন্ধন করুন। হাদিসের মধ্যে 4 নম্বর বলেছেন ওয়াসিলু বিল আরহাম। 4 নম্বর হাদিসের মধ্যে এই কাজগুলি করব, আল্লাহ রাসূল বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আপনি শান্তিতে প্রবেশ করুন জান্নাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস 54 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা। হাদিস বলতেই আবু হুরায়রা অনেক বেশি কষ্ট করেছেন, উনি আসহাবে সুপার সদস্য ছিলেন। সেদিকে যাচ্ছি না, আমি জীবনীগুলি বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি হাদিসগুলি আপনাদেরকে শোনাই। আপনাদের ভালো লাগতেছে? আমি তো কণ্ঠ দিয়ে বলতে পারি না, আপনারা কণ্ঠ দিয়ে শোনেন। আমি তো একজন আল্লাহর অগণ্য গোলাম, কিছু জানি না, আপনাদেরকে একটু কিছু শিকার জন্য আসলাম, একটু লেকচারের মতো হয়ে যাচ্ছে আর কি। আল্লাহর নবী বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة حتى تؤمنوا, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। যতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কোথায় ঢুকবো না? জান্নাতে ঢুকার পারমিশন পাবো না। হাদিসের মধ্যে আবারও আসছে ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এক অপরকে ভালোবাসা দিয়ে মুহাব্বত দিয়ে আপনারা মুহাব্বত করবেন না। মুহাব্বত করতে হবে, আমরা মুমিন, এক অপরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? আমরা কাফেরের প্রতি আমরা খুব সিদ্ধত হয়ে যাব, সেই কথাটি কোরআন কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন অপর মুমিনের প্রতি ভালোবাসা, সিম্প্যাথি, দয়া, মোহাব্বত রাখতে হবে। আর কাফেরের প্রতি আমরা খুব বেশি সিদ্ধত, ইসলামের বিরুদ্ধে কথা আসলে তখন আমরা একেবারেই আমরা গর্জন দেব ইসলামের জন্য, কোরআনের জন্য, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারপর হাদিসের মধ্যে আসছে আলা আদুল্লুকুম, আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না? আলা আদুল্লুকুম, আল্লাহ রসুল যেভাবে হাদিসটা শোনালেন আমাদেরকে, সে হাদিসটি আমাদেরকে পটিয়া মাদ্রাসায় হাদিসটি এভাবে দেখাচ্ছিলেন যে আলা আদুল্লুকুম, আমাদেরকে শেখুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ হাফিদাহুল্লাহ যে বুখারীর হাদিসটা যখন আমাদেরকে শোনাচ্ছিলেন এভাবে দেখাচ্ছিলেন আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না? ইদা ফাআলতুমু, যখন তোমরা করবে,
তাহাবাবুতুম করলে একজন অপরকে মোহাব্বত করবা, সেটা হচ্ছে আফশুস সালাম। একজন অপরকে দেখা হওয়া মাত্র সালামের প্রচার গড়িয়ে দিবে, তখন ভালোবাসার বন্ধন হয়ে যাবে, তখন মোহাব্বত হয়ে যাবে, তখন আমরা জান্নাতে নিরাপদে ঢুকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে খুব বেশি সালামের প্রসার ঘটাতে হবে। এটা সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন। খতিব সাহেব ইমামদেরকে সালাম দিবে, সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, অন্য যারা অধীনস্থ আছে ওদেরকে সালাম দিবেন, একজন অপরকে সালাম দিবেন। উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, ছাত্র উস্তাদদেরকে সালাম দিবেন, ছোটরা বড়রকে সালাম দিবেন, বড়রা ছোটদেরকে সালাম দিবেন। এভাবে সালামের প্রসার ঘটালে আমাদের সমাজের মধ্যে শান্তি দিবেন একজন, উনি কে? হাদিসটা আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাদেম ছিলেন কে? আনাস। আরো জোরে বলতে হবে, খাদেম ছিলেন কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني, হি আমার প্রিয় বৎস, ইদা দখলতে আলা আহলিকা, আপনি যখন আপনার পরিবারে আপনি যখন প্রবেশ করবেন, ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা, ওগো আমার আনাস, আপনি যখন পরিবারে ঘরের মধ্যে প্রবেশ করবে তখন ফাসাল্লিম, তুমি সালাম দিবা। সালাম দিলে কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর শান্তি বর্ষিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তোমার উপর শান্তি বর্ষণ করবে না, শুধু তোমার উপর অনাবিল শান্তি কল্যাণের পলকু তারা বর্ষিত করবেন না, ওয়ালা আহলি বাইতিকা, তোমার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষণ করবেন কে? হাদিসটি শুনিয়েছেন। এই হাদিসটি শোনানোর পর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো সালাম ছাড়া কখনো ঘরের মধ্যে আর প্রবেশ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা নূরের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আপনি যখন ঘরের মধ্যে ঢোকা মাত্র সালাম দিবেন, আল্লাহর পক্ষ থেকে বরকত দিয়ে দিবেন একজন, উনিকে। আগে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, দুজন ব্যক্তি দেখা হয়েছে, যে আগে সালাম দিবে সে উত্তম, না যে ফরদি সালাম দিবে সে উত্তম। এই হাদিসটি আমরা আবু দাউদ শরীফ থেকে আমরা শুনি। আবু দাউদ শরীফের 5297 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আন আবি উমামাতা। হাদিসটি বর্ণনা করেছেন কে? عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس من هم بدأ بالسلام, আল্লাহর নবী জানান দিয়েছিলেন মানুষের মাঝে ওই মানুষটি আল্লাহর নিকট অধিক নিকটবর্তী হয়ে যায় যে ব্যক্তি দেখা হওয়া মাত্র, মানহুম তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগামী সপ্তাহে যদি দেখা হয় তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে, আল ওয়াজিবুল মানজিল থাকবে, আমাদের কর্মসূচি থাকবে, আমরা আগে সালাম দেব। কি দেব? আগে সালাম দিলে কার নিকটবর্তী হওয়া যায়? তাহলে কি আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই কি চাই না? দুনিয়ার মানুষের নিকটবর্তী হওয়ার জন্য, সুরবের সান্নিধ্য হওয়ার জন্য জান দিচ্ছে, মাল দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না ওগো আমার গোলাম, এত কষ্ট করার দরকার নাই। একজন অপরজনের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হওয়া মাত্র সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আমাদের উপর শান্তি বর্ষণ করবেন কে? আর একটা হাদিস শোনাই, সেটা হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে আপনার ইবনুল মানজির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুজন ব্যক্তি অনেক দিন পর্যন্ত কথা বলছে না। কয়দিন পর্যন্ত? অনেক দিন পর্যন্ত। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। সালাস মানে কি? 3 দিন কথা বলছে না। আল্লাহ রাসূল বলেছেন, ফায়াকউদু হাদা ফায়াসউদু হাদা ফায়াসউদু হাদা,
এখন অনেক দিন দেখা হচ্ছে না, মন মালিন্য হয়েছে, রাগ করেছে, গুসা হয়েছে, ক্রোধান্বিত হয়েছে। আল্লাহ রসুল বলেছেন একটু তো অনেক সময় গুসা থেকে যায়, লজ্জা পেয়ে যায়, তখন কে আগে সালাম দিবে? রসুল্লাহ বলেছেন শরম পেলে লজ্জা পেলে যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তিটা ওয়াখাইরুহুমা আল্লাযী বাদাআ বিসসালাম, যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে অধিক নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6237 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। দুইজন ব্যক্তি যখন 3 দিন পর্যন্ত কথা বলছে না, দেখা হওয়া মাত্র ইয়ালতাকিয়ান, মিট হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ফায়াসউদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী বাদাআ বিসসালাম, দেখা হওয়া মাত্র যে ব্যক্তি আগে সালাম দিবে সে ব্যক্তি আল্লাহর কাছে অধিক নিকটবর্তী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, আমরা বলি ইনশাআল্লাহ। এখন আমরা সালাম কিভাবে দেব, এই হাদিসটি সালাম কিভাবে দেব, কতটুকুন দেব আমাদের জানার দরকার আছে না নাই? আরও জোরে বলতে হবে, জানার দরকার আছে না নাই? হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আন হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, আল্লাহর রসুলের কাছে এক সাহাবা আসলেন। এক সাহাবা, নাম বলেন নাই, অনির্দিষ্ট আনফিক্সড একটা সাহাবা আসলেন। আসা মাত্র ফাকালা, তিনি বললেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আরো জোরে বলতে হবে, আমার কথা বোঝা যায়? আমার কথা বুঝে যায়? আসসালামু আলাইকুম কতটুকুন বলেছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বললেন সুম্মা জালাসা, তুমি বসো। কি বলেছেন? জালাসা, সিট ডাউন, আপনি বসুন। আল্লাহ রসুল বলেছেন আশরুন, আপনার আমল নামার মধ্যে 10 নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা যা আখর, অতঃপর আরেকজন ব্যক্তি আসলেন। আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দুইটা শব্দ অ্যাড হয়ে গিয়েছে। প্রথমে বললেন আসসালামু আলাইকুম, 10 নাকি। আল্লাহ রসুল বললেন কি? আশরুন মানে 10, 10 সব আপনি পেয়ে যাবা। আরেকজন সাহাবী আসলেন, সুম্মা যা আখর, সাহাবার নাম বলে নাই, আনফিক্সড সাহাবা। বলার পর ওই সাহাবা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বললেন ফারাদ্দাহু, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। আপনি সালাম দিয়েছেন, আপনি আঙ্কেলকে সালাম দিয়েছেন, আপনার সালামের ফিডব্যাক পেতে হবে ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুমুসসালাম। কথার প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক সাহাবার বাড়িতে গিয়েছেন, নক দিয়েছেন, সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মেশকাতের মেরকাতের মধ্যে এসেছে কোনো জিনিস আপনি 3বার নক দিয়েছেন, কলিং বেল দিয়েছেন, আপনি ফিডব্যাক পাচ্ছেন না, কোনো রেসপন্স পাচ্ছেন না, আপনি চলে যাবেন। আপনি বারবার ওদেরকে বিরক্তি করবেন না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার সালাম দেওয়ার পর চলে আসছেন। এই জন্য মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন আপনি কাউকে রিং দিচ্ছেন 3বারের চেয়ে বেশি দিবেন না, 3বারের চেয়ে বেশি দেওয়া যাবে না। প্রথমবার দিয়েছেন আপনি ব্যস্ততার কারণেই তো ধরে নাই, ঠিক কিনা? দ্বিতীয়বার আপনি রিং দিয়েছেন, ধরে নাই। তৃতীয়বার রিং দিয়েছেন, ধরে নাই। ওই জন্য আপনি 3বারের চেয়ে বেশি কাজ করা যাবে না। মেরকাতের এগুলো মেসেজ আমাদেরকে আছে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 3বার সালাম দেওয়ার পর চলে যাচ্ছিলেন, কোনো রেসপন্স পাচ্ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই সাহাবাটা দূর দিয়ে আল্লাহ রাসূলকে বললেন ওয়ালাইকুমুসসালাম ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বললেন আমি তো এতক্ষণ সালাম দিচ্ছিলাম, কোনো রেসপন্স পাচ্ছিলাম না, আমি চলে যাচ্ছিলাম। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকটা সালামের উত্তরে দিচ্ছিলাম। বললেন না। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে তো আমার উপর শান্তি বর্ষিত হবে। আমি চাই না আপনি সালাম দেওয়া বন্ধ করুন। আমি সালাম দেওয়া বন্ধ করলে তো আমি রহমত থেকে বঞ্চিত হবে, এই জন্য সালাম দিচ্ছি না। আল্লাহ রাসূল বললেন ইয়া আমার সাহাবা, একটু সালাম উত্তর দিয়ে বলতে হবে ওয়ালাইকুমুসসালাম। সালাম দিলে একটু আপনি মিষ্টি হাসি দিয়ে বলবেন ওয়ালাইকুমুসসালাম। এখন না, ওয়ালাইকুমুসসালাম, আপনি সালাম দিয়েছেন এত কষ্ট করে, সালামের উত্তর পাই নাই, মনে করবে যে আমার কথা উনি কিনে রেসপন্স পাই না, আমার কথা কোনো সাইসার, আমার কথা ভালো লাগে না মনে হয়। না, সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে বলছিলাম ফারুদ্দু,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দ্বিতীয় আরেকজন সাহাবা আসলেন, তাকে কি দিলেন? ওয়ালাইকুমুস-সালাম বলেন, ওয়ালাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে তাকে বললেন বসো, ইজলিস, তুমি বসো। আল্লাহ রসুল বললেন ওয়ালাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহ যিনি বলেছেন তার আমলনামার মধ্যে 20, তার আমলনামার মধ্যে 20 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জা আখর, আরেকজন ব্যক্তি আসলেন, আসসালামু আলাইকুম 10 ওয়া রাহমাতুল্লাহ 20, আরেক সাহাবা এসে অ্যাড করে দিলেন ওয়া বারাকা। আল্লাহ রসুল ফারুদ্দু, তার সালামের জবাব দিলেন। আল্লাহ রসুল বললেন ইজলিস, তুমি বসো। ফাজালাসা, তুমি বসো। বসার পর বললেন সালাসুনা, তোমার আমলনামার মধ্যে 30 সওয়াব লিখে দিয়েছেন কে? অতঃপর আরেক সাহাবা আসলেন, ওয়াবারাকাতুহুর সাথে ওয়ামাগফিরাতুহু অ্যাড করে দিলেন। আল্লাহ রসুল বললেন সুম্মা জালাসা, তুমি বসো। আর বাউনা, তোমার আমলনামার মধ্যে 40 সওয়াব লিখে দিয়েছেন কে? 40 নেকি লিখে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য অনেক হাদিস ছিল, আমি সময়তে যেহেতু পুড়িয়ে গিয়েছে, 5 মিনিট আরও ওভার হয়ে গিয়েছে, আমি আর বাড়াতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব বেশি সালামের প্রসার করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। করবেন আল্লাহ তাআলা আমাদের ইলমের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, আমরা বলি আমিন। ছোট্ট মানুষ কিছু বলতে পারে নাই, একটু দোয়ার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখে শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত, অল টাইম অলওয়েজ, কুল্লু লাহজা কুল্লু ওয়াক্ত আমাদেরকে খুব বেশি সালামের প্রসার করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।